Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Hope all of you will by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Today I have selected 10 questions that you have asked in the comment section, and I have gathered these questions and I will answer these questions one by one. আমি আজকে 10টা প্রশ্ন আমি বেছে বেছে তুলেছি। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন এবং সেগুলো একে একে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। Number 1 question, ক্লাস 8 এ ভর্তির জন্য ফর্ম কবে দেওয়া হয়? অ্যাকচুয়ালি আল আমিন মিশনে ক্লাস 8 এ বাংলা মিডিয়ামে ভর্তির জন্য ফর্ম দেওয়া হয় অনলাইন এবং অফলাইনে অক্টোবর মাসে। সেপ্টেম্বর মাস থেকে ফর্ম দেওয়া শুরু হয়, অক্টোবর মাস পর্যন্ত ফর্ম ফিল আপ পর্যন্ত চলে, নভেম্বর মাসে পরীক্ষা হয়, ডিসেম্বর মাসে কাউন্সিলিং পর্ব চলে এবং জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হয়। এই টোটাল প্রসেসটি হতে প্রায় 4 মাস সময় লেগে যায়। এরপর চলে আসি, এক্সাম না দিয়ে কি ভর্তি হওয়া যায়? No, there is no way. You have to sit for exam at first and then you have to pass. After passing the examination, you will be allowed for the branch choose, and after choosing the branch, you will be admitted. মানে এই 4টে প্রসেস রয়েছে: ফর্ম ফিল আপ, এক্সাম, পাস, কাউন্সিলিং এন্ড অ্যাডমিশন। মোট 5টা প্রসেস। এই 5টা প্রসেসে মিশনে ভর্তি হওয়া যায়। রেজাল্টে কাউন্সিলিং হয়ে গেলে তখন কি করব? তো অনেকের কাউন্সিলিং হয়ে গেছে, কাউন্সিলিং হওয়ার পর জাস্ট ওয়েট করতে হবে। You have to wait after counseling. It will take 15 days or 20 days more for the out of result of counseling. Then just after, if you already have done your counseling, then just sit back and wait for the result. শুধুমাত্র তোমাকে ওয়েট করতে হবে এবং পরবর্তী আপডেট অপেক্ষা করতে হবে তোমাকে। কাউন্সিলিং হয়ে রেজাল্ট পেয়ে গেলেই তুমি কিন্তু বুঝতে পারবে তুমি কোন ব্রাঞ্চটি পেয়েছো। In the counseling section, you will know which branches you are selected for, and then you have to go the branch, and after submitting the fees, you will be admitted there. Is Hindu student, that means other community students, allowed in the Al-Amin mission? No, only Al-Amin mission only allows the মুসলিম কমিউনিটি স্টুডেন্টস। সো এটা শুধুমাত্র মুসলিম কমিউনিটির জন্য, আদার কমিউনিটি স্টুডেন্টস উইল নট অ্যালাউড। এটা ছাড়া অন্যান্য আরো অনেক ইনস্টিটিউশন রয়েছে যেগুলোতে অল কমিউনিটি স্টুডেন্টকে ভর্তি নেওয়া নাই, শুধুমাত্র আল আমিন মিশন বাদ দিয়ে। গার্লস ক্যাম্পাসের লিস্ট ক্লাস 5 to 9 পর্যন্ত বাংলা মিডিয়াম গার্লস ক্যাম্পাসের লিস্ট এবং 11-12 গার্লস ক্যাম্পাসের লিস্ট অলরেডি অল প্রোভাইডেড ইন দ্য চ্যানেল। Just go to the YouTube and go to the search option, then search Al-Amin Mission Girls Campuses of class 5 to 9 and 11-12. You will get the video and watch it. এরপর রয়েছে পার্ক সার্কাসে আল-আমিন মিশনে যে শাখাটি রয়েছে সেখানে কি কি কোচিং করানো হয়। পার্ক সার্কাসে আল-আমিন মিশনে কদিন আগে একটা ভিডিও করেছি, 174+ আওয়ার্সে জেই এবং নিটের জন্য স্পেশাল ডিজাইন একটা কোর্স করা হয়েছে, সেটা করানো হবে এবং এর পাশাপাশি অল কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পার্ক সার্কাসে এইটির দরকার কাছে সেখানে কোচিং করানো হয়। যদি ইচ্ছুক হও তাহলে ভিডিওতে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কল করতে পারো এবং অলরেডি ভিডিও আপলোডারও রয়েছে, সেই ভিডিও থেকে নাম্বার নিয়েও তুমি কল করে যোগাযোগ করতে পারো। সেখানকার ফিস ক্যাটাগরি কেমন হবে, কেমন কি ফ্যাসিলিটি রয়েছে, কিভাবে কোচিং দেওয়া হয়, you will get all information from the number. এরপর হচ্ছে নিট কোচিং এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? অলরেডি নিট কোচিং এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, and anyway I have already submitted a video regarding this issue. So নিট কোচিং এর জন্য ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো go to the website of Al-Amin Mission, www.alaminmission.org, and then search and then you will find the page, and right side of the page you will get the link, and click the link. After sign up, you have to sign in, and after that you have to fill the form. Then your examination will be held an exact date. If you pass, then you will be allowed for the NEET coaching or JEE coaching. এরপর হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ার কোনো সুযোগ আছে কিনা।
I have no information about this details. So if you know, যারা যারা ভিডিওটি দেখছেন এর ভিতরে যদি কেউ জেনে থাকেন যে আল-আমিন মিশনে কম্পিউটার সায়েন্স পড়া যায় কিনা, তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আমার জানা মতে there is no scope for কম্পিউটার সায়েন্স in the আল-আমিন মিশন। আর্টস এর ব্রাঞ্চগুলি কোথায় কোথায় আছে? আর্টস এ অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তবে 11 এর জন্য মাত্র 4টে জায়গাতে ব্রাঞ্চ রয়েছে। 11 এ যারা যারা ভর্তি হতে চাই, গার্লস এন্ড বয়েজ উভয় ক্ষেত্রে মোট 4টে আছে। একটি রয়েছে খলতপুরে, আরেকটি রয়েছে পাথরচাপড়িতে, এবং আরেকটি রয়েছে বেলপুকুরে, এবং আরেকটি কোথায় এটি থাকলো তোমাদের যারা যারা ভিডিওটি রিপিট দেখছো তারা তারা বলবে কমেন্ট সেকশনে কোথায় আরেকটি ব্রাঞ্চ রয়েছে। এবং আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে 11 সায়েন্সের বাংলা মিডিয়ামের রেজাল্ট হয়েছে কিনা। 11 সায়েন্সে যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট এখনো পর্যন্ত বের হয়নি। রেজাল্ট বার হলেই তোমরা জানতে পারবে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছো সেই নাম্বারে অলরেডি একটি SMS চলে যাবে, এবং সেই SMS ধরে তোমরা জানতে পারবে। আর তোমরা এই চ্যানেলে জুড়ে থাকো, যদি রেজাল্ট হয় আমি তোমাদের এক্সাক্ট ডেট বলে দেবো। আর রেজাল্ট হওয়ার পরেই তোমাদের কাউন্সিলিং পর্ব হবে। কাউন্সিলিং হওয়ার পরেও তোমাদেরকে কিন্তু আরো সপ্তাহ 2-3 অপেক্ষা করতে হবে, এবং তারপর তোমাদের অ্যাডমিশনটি হবে। তো ইটস আ লেন্দি প্রসেস, এটা হতে বেশ সময় লেগে যাবে। এবং ইন্টার ব্রাঞ্চে যারা যারা পরীক্ষা দিয়েছো তাদেরও এখনো পর্যন্ত কোনো কাউন্সিলিং রেজাল্ট আউট হয়নি। যদি আউট হয় তাহলে আমি সেটা খুব দ্রুত তোমাদের কাছে জানাবো। যদি কেউ আগে থেকে জেনে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ইন্টার ব্রাঞ্চ কাউন্সিলিং রেজাল্ট has been published by the authority. Just inform me, I will inform all the students of আল-আমিন মিশন। সো আজকের মতো এই পর্যন্তই। অনেকগুলো প্রশ্ন আলোচনা করা হলো। যদি আপনাদের আরো কিছু এই ব্যাপারে তথ্য জানার থাকে, এবং ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে আরো নানান ধরনের তথ্য ব্যাপারে যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, এবং উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদের সাহায্য করব। এবং ক্লাস 8-এ, ক্লাস 11-এ এবং 12-এ যারা যারা পড়ছো, সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে না আর্টস নিয়ে পড়লে ভালো হবে, না কি ধরনের কিভাবে পড়লে কোন স্কোপে গেলে তুমি মোটামুটি একটা নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেই মতো করে ক্যারিয়ার কাউন্সিলিং ও স্বরূপ যদি কিছু প্রশ্ন করার থাকে আমাকে করবে, সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং জুড়ে থাকবেন চ্যানেলে, এবং অজানা সমস্ত ধরনের প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে। I will answer as early as possible. So thank you so much for today. We'll see you in the next video. Thank you so much. Bye bye. Take care. Allah Hafiz.